সুমতি, ও সুমতি, লীলা, ও লীলা, তোরা কোথায় গেলি রে? তোদের গিন্নিমাকে দেখে যা, এসে একটুখানি তো দেখে যা। সকাল থেকে তোদের দুজনের তো কোনো দেখাই পাচ্ছি না। হয়েছে, বুঝেছি, তোরা আর আসবি না এদিকে, আমাকেই তোদেরকে খুঁজে যেতে হবে। আরে গিন্নিমা, আপনি এখানে? আমাকে বললেই তো আপনার ঘরে পৌঁছে যেতাম। কেন কষ্ট করে এই রান্নাঘর পর্যন্ত আসতে গেলেন? তোকে তো কতক্ষণ ধরে ডাকছি রে সুমতি, কিন্তু তোর কোনো দেখাই পাচ্ছি না। রান্নাঘর থেকে আমার কক্ষটা অনেকটাই দূরে, তাই হয়তো শুনতে পাসনি, তাই আমি চলে এলাম। বুঝতে পেরেছি গিন্নিমা, আমিও এসেছি, কিছুক্ষণই হলো মাত্র। এখন কুটনোটা কেটে রান্নাটা চাপিয়ে দেব। আমার বেশি দেরি হবে না, আমি কিছুক্ষণের মধ্যেই খাবারটা তৈরি করে ফেলবো। অত অধৈর্য হতে হবে না, আমার এখনো খিদে ওরকম ভাবেও পাইনি। তা তুই কি একাই সব কিছু সামলাবি? লীলা কোথায়? আজকে কি লীলা আসেনি কাজে? কি যে বলেন না গিন্নিমা, আমি কি আপনার বাড়িতে কাজ না করে থাকতে পারবো বলুন? 8 বছরের উপর হয়ে গেল আপনার বাড়িতে আমি কাজ করছি, কি করে কাজে না এসে থাকতে পারি বলুন তো? লীলা দিদি, তোমার কি বাড়িতে কোনো সমস্যা হয়েছে গো? না হলে তুমি প্রত্যেকদিন কাজে একটু দেরি করেই আসো যে? আমাকে বলে রেখো, না হলে আমিও তো বুঝতে পারি না যে তুমি কখন আসবে, তাহলে আমি একটু আগে চলে আসি আর কি। আমি কখন কাজে আসবো না আসবো সব কিছুর কৈফিয়ত কি তোকে দিতে হবে? গিন্নিমার বাড়িতে আমি 8 বছরের উপরে কাজ করছি, সেই তো 2 দিন হলো কাজে এসেছিস, এখনই রাজরানীর মতো হুকুমদারি শুরু করেছিস? শোন, যেভাবেই চাই বলিস না কেন, গিন্নিমার উপর কিন্তু আমার অধিকার একটু বেশিই থাকবে সব সময়। আরে লীলা, তুই কেন মেয়েটাকে শুধু শুধু অপমান করছিস বলতো? সুমতি আমার বাড়িতে কাজে খুব কম সময়ে আসলেও সে কিন্তু আমার বড্ড প্রিয় হয়ে গেছে। তার কাজের ধরন আমার খুবই ভালো লাগে। দুঃখিত গিন্নিমা, আমি আর কখনো সুমতিকে কিছু বলবো না। আর আপনার বাড়িতে আমি কাজ করি, আমাকে যথেষ্ট মাইনেও দেন, তাই আপনার উপর কথা বলার অধিকারও আমার নেই। আমাকে ক্ষমা করে দিস সুমতি, আমি তোকে ওভাবে বলতে চাইনি। তোরা ওসব বাদ দে তো, আর কত কথার কাটাকাটি করবি? কথা যত বাড়াবি ততই বাড়বে। রান্না বান্নাটা করে ঘর দোরটা একটু পরিষ্কার করে নে। আমি যাই, একটু ঘরের দিকে যাই। আমি গিন্নিমার বাড়িতে এত বছর ধরে কাজ করছি, গিন্নিমা আমার উপর একটা কথাও বলেনি কখনো। তোর জন্য গিন্নিমা আমাকে অপমান করা শুরু করে দিয়েছে। দাঁড়া হতচ্ছাড়ি সুমতি, তোকে আমি কখনোই শান্তিতে থাকতে দেব না। তুই এখন থেকে বুঝতে পারবি লীলার সাথে লীলা খেলা দেখানোর কি ফল হতে পারে। এত খাবার আজকে রান্না করলি কেন রে তোরা? আমি তো তোদেরকে বলিনি যে এত খাবার রান্না করতে। শোন শোন, তোরাও আয়, আমার সাথে খেয়ে নে। আমি তো আপনার জন্য রান্না করেছি গিন্নিমা, আমি কেন খাবো বলুন তো? আমি ওই যে আস্ত মুরগিটা দেখতে পাচ্ছেন না, ওটা আমি আপনার জন্য আলাদাভাবে রান্না করেছি। আপনার বয়স হচ্ছে গিন্নিমা, একটু ভালো মন্দ না খেলে চলবে? এটা তুই কিন্তু একদম ভালো করিসনি রে লীলা। আমার শরীরটা কিছুদিন ধরে ভালো নয়, সেটা তো তোরা সবাই জানিস। কিছুদিন আমি মাংস ভাত খাবো না। পাশের খাবারটা খুবই ভালো দেখাচ্ছে, ওটাই আমি আজকে খাবো। গিন্নিমা, ওই খাবারটা আমি রান্না করেছি আপনার জন্য। আপনার শরীরের অবস্থা বুঝে এই রান্নাটা আমি করেছি। আমার খাবারটা যদি আপনি গ্রহণ করেন তাহলে আমি খুবই খুশি হব। মুরগি ভাজাটা নিয়ে যা রে লীলা, আমি সুমতির খাবারটাই আজকে খাবো। আর শোন সুমতি, তুই আজ থেকে আমার জন্য রান্না বান্না করবি, আর লীলা তুই ঘর দোর পরিষ্কার করবি, বুঝেছিস? এমনিতেও সুমতির হাতের রান্নার স্বাদই আলাদা। ধন্যবাদ গিন্নিমা,
আমাকে এভাবে কখনো কেউ খাবারের প্রশংসা করেনি। আপনার আমার খাবার খেয়ে ভালো লাগছে, এটাতেই আমি অনেক বেশি খুশি। আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন সবসময় আপনাকে এরকম খাবার রান্না করে খাওয়াতে পারি। ভালো মতো তোরা দুজন কাজ করতে থাক শুধু। আমি আগামী উৎসবে তোদের দুজনকে নতুন কাপড় দেব, কেমন? যা যা, এখন তোরা অন্য কাজগুলো করে নে, আর আমাকে একটু শান্তিতে খেতে দে তো। মায়ের শুধু কাজ আর কাজ। মাকে কতবার বলেছি যে মা, তাড়াতাড়ি তুমি বাড়িতে চলে এসো, আমার যে তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। কিন্তু মা তো আমার কোনো কথাই শুনে না, তার শুধু কাজ আর কাজ। আমার আমার যে মায়ের সাথে খেলতে খুবই ইচ্ছে করে। মা শুধু কাজেই চলে যায় সকাল সকাল উঠে। আমার মা যে কখন আসবে সেটাই তো বুঝতে পারছি না। মা শিমুল, তুই এভাবে কেন বসে আছিস? তোর কি মন খারাপ বল মা? কি হলোটা কি আমার সোনা মায়ের? রাগ করেছি মা, তোমার সাথে আমি রাগ করেছি। তুমি প্রত্যেক দিন সকালে উঠে কাজে চলে যাও, আর সারা দিন আমি শুধু একা একা বাড়িতে বসে থাকি। আমার কি ভালো লাগে বলো? মারে, কাজ না করলে খাবার আসবে কোথা থেকে বল? গিন্নিমা তো দয়া করে আমাকে কাজে রেখেছেন, এর জন্যই তো দুবেলা খেয়ে পরে আমাদের মা মেয়ের সংসারটা চলে যাচ্ছে। গিন্নিমায়ের জন্য আমি সারা জীবন প্রার্থনা করি, তাকে যেন বিধাতা সবসময় ভালো রাখেন। আচ্ছা মা, তাহলে গিন্নিমাকে বলো যেন আমাদের বাড়িতে একদিন বেড়াতে আসে, আমি গিন্নিমার সাথে খেলবো। আমার পাগলি মেয়েটা বলে কি? ওরে, উনি তোর গিন্নিমা হয় না রে, উনি তোর ঠাম্মি হয়। আর গিন্নিমা কি আমাদের মতো গরিব রে? উনি হচ্ছেন অনেক বড় মানুষ, বড় লোক, ধনী পরিবারের। উনি কি আমাদের এই কুঠিরে আসবে বল? আচ্ছা শোন, একদিন তোকে গিন্নিমাকে দেখিয়ে আসবো খন। সেটা তো বুঝলামই মা, কিন্তু তুমি যে বলেছিলে যে মাসের মাইনে পেলে আমাকে একটা পুতুল কিনে দেবে, সেটা কি ভুলে গেছো তুমি? তুমি তো সব কিছুই শুধু ভুলে যাও মা, এই জন্যই আমার বড্ড মন খারাপ হয়। সুমতি, এই সুমতি, বাড়িতে আছিস নাকি রে হতচ্ছাড়ি? তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি। তোর সাথে আজকে আমার অনেক কথা আছে, অনেক কথা। বাইরে বেরিয়ে আয় বলছি হতচ্ছাড়ি। আরে লীলা দিদি, কি হলো তোমার? এভাবে চিল্লাপাল্লা কেন করছো বাড়ির সামনে এসে? মানুষজন শুনতে পারলে তো বলবে যে আমরা তোমার এখান থেকে কিছু চুরি করে নিয়ে এসেছি। কি এমন ঘটেছে যে এভাবে আমার সাথে কথা বলছো? শোন সুমতি, যেটা তুই শুরু করেছিস সেটা তুই ওখানে বন্ধ করে দে। গিন্নিমার বাড়িতে আমি 8 বছরের অধিক ধরে কাজ করছি, তাই ওখানে আমার গুরুত্ব এবং সম্মান উভয়ই সব থেকে বেশি থাকার প্রযোজ্য। কিন্তু তুই 2 দিনের বৈরাগী এসে আমার উপরে চলে যেতে চাচ্ছিস, এটা কিন্তু একদম ঠিক কাজ করছিস না সুমতি। আরে মাসিমা, একটু আস্তে কথা বলো, এইভাবে কথা বললে তো মানুষজন সবাই লাঠিসোঁটা নিয়ে আমাদের বাড়িতে চলে আসবে। তুই যেমন বদমাস পাজি একটা মহিলা, তোর মেয়েটাও ঠিক হয়েছে তোর মতো। এই হতচ্ছাড়ি, তুই কি বড়দের সাথে এভাবে কথা বলিস? চুপ করে যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে দাঁড়িয়ে থাক। আমি তো কোনো কথাই বলিনি, আমি যেটা সত্যি আমি সেটাই বলেছি। আর তুমি আমার মায়ের সাথে এভাবে কেন আচরণ করছো গো? আমার মা তোমার সাথে কি করেছে সবটা খুলে তো বলো আগে। শোন সুমতি, তোকে শেষবারের মতো একটা কথা বলে যাচ্ছি, গিন্নিমার সাথে অতি বাড়াবাড়ি করলে কিন্তু তোর খুব খারাপ ফল হবে। তোর কিন্তু জীবনটা ধ্বংস হয়ে যাবে, আমি কিন্তু তোকে বলে গেলাম। আমি তাহলে এখন যাই। সুমতি, ও সুমতি, লীলা, এই লীলা, তাড়াতাড়ি এদিকে আয় বলছি, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার যে কত বড় সর্বনাশ হয়ে গেছে রে, তাড়াতাড়ি তোরা এদিকে আয়। আরে আরে গিন্নিমা, গিন্নিমা আপনার কি হয়েছে? কি হয়েছে গিন্নিমা? আমাকে তাড়াতাড়ি বলুন গিন্নিমা, আমার গিন্নিমার কি হয়েছে?
ওরে দেখ রে, আমার সারে সর্বনাশ হয়ে গেছে। আমার আমার মায়ের শেষ স্মৃতিচিহ্নটুকু নেই রে। আমার মায়ের দেওয়া শেষ গলার হারটা যে নেই রে এখানে। কে অত বড় চুরিটা করে নিল রে? আমার যে দম আটকে যাচ্ছে। গিন্নিমা কিছু মনে করবেন না, ছোট মুখেই বড় বড় কথা বলছি। গতকালকে বিকালের দিকে কাজ শেষ করে যাবার সময় দেখেছিলাম সুমতিকে আপনার ঘরে ঢুকতে। আমার বিশ্বাস যে হারটা সুমতিই চুরি করে নিয়েছে। আমি তো আপনার অত বিশ্বাসের মানুষ নই। যদি বিশ্বাস করে একবার সুমতির বাড়িতে গিয়ে সবকিছু তদন্ত করতেন। এ কি বলছিস রে তুই লীলা? সুমতিকে আমি রাস্তা থেকে কুড়িয়ে ওকে একটা কাজ দিয়েছি। মাসে মাসে এত টাকা মাইনে দেই, ওর মেয়েটার কাপড় জামা সব আমি দেই। সেই এত বড় কাজটা করতে পারবে রে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তাই তো আমি আগেই বলেছি যে ছোট মুখে বড় কথা। আমাদের এখানে থেকে কথা বলে কোনো লাভ নেই। সুমতি আজকে আসেনি কাজে, এটাও একটা সন্দেহপ্রবণ ব্যাপার। আজকে আমরা এক্ষুনি গিয়ে সুমতির বাড়িতে সবকিছু গিয়ে তদন্ত করব। লীলা, তুই আমার বাড়িতে 8 বছরের অধিক সময় ধরে কাজ করছিস। তুই হয়তো এত মিথ্যা কথাও বলবি না। তাহলে তোর কথাই আমি বিশ্বাস করলাম। এক্ষুনি এক্ষুনি চল। যদি ওর বাড়িতে হারটা পাই, তাহলে ওর একদিন কি আমার একদিন। আরে গিন্নিমা, গিন্নিমা আপনি আপনি আমার বাড়িতে। আমার আসলে শরীরটা আজকে ভালো লাগছিল না, তাই কাজে যায়নি গিন্নিমা। তার জন্য আমাকে ক্ষমা করে দিন। আর আপনার মুখ চোখ এরকম লাগছে কেন? মনে হচ্ছে আমি কিছু করেছি। আমি কি করেছি গিন্নিমা? তুই আমাকে এই বিশ্বাসের মূল্য দিলি রে সুমতি? তোকে আমি রাস্তা থেকে তুলে তোকে আর তোর মেয়েকে দুধ কলা দিয়ে কালসা পুষছিলাম এতদিন। আমি ভাবতেও পারিনি তুই আমার এত বড় সর্বনাশটা করবি। কিভাবে পারলি রে সুমতি? গিন্নিমার মায়ের সেই স্মৃতিচিহ্নটুকু তুই চুরি করে নিতে? তোর লজ্জা করলো না? তোর যে একটা মেয়ে আছে, তার ভবিষ্যৎটা কি? এখন যে তোকে আর কাজে রাখবে না, তখন কি হবে তোর বল? গিন্নিমা, এখানে দাঁড়িয়ে না থেকে ওর পুরো ঘরটা আমরা তন্ন তন্ন করে খুঁজি। হারটা অবশ্যই পাবো। ছি 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 ছি, তোর মতো এরকম একটা লোভী আর অসভ্যকে আমার বাড়িতে এতদিন পুষেছি, সেটা ভাবতে আমার ঘেন্না করছে। তুই কি করে পারলি রে আমার আমার অত দামি হারটা চুরি করতে? গিন্নিমা, গিন্নিমা এসব কি বলছেন আপনি? আমি তো এই হারের ব্যাপারে কিচ্ছু জানি না। এই হার কোথা থেকে এলো? এই হার হয়েছে হয়েছে, আর ন্যাকা কান্না কেঁদে গিন্নিমার মন আর গলাতে পারবি না। তুই যে একটা খাস চোর, সেটা গিন্নিমা জেনে গেছে। গিন্নিমা, আপনার আর কিছু বলার থাকলে ওকে বলে দিন, ও যেন আপনার বাড়ির ত্রিসীমানাতেও না যায়। গিন্নিমা, গিন্নিমা এভাবে এভাবে আমাকে কাজ থেকে বের করে দেবেন না। আমার বাচ্চাটাকে নিয়ে আমি যে পথে বসবো আবার। গিন্নিমা, আমাকে দয়া করুন। আমি চুরিটা করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে বিশ্বাস করুন গিন্নিমা, আমাকে বিশ্বাস করুন। আমাকে কাজটা থেকে বের করে দেবেন না গিন্নিমা। তোকে আমি অনেক বিশ্বাস করতাম রে সুমতি, তাই তোকে একটু বেশিই ভালোবাসতাম। কিন্তু তুই রাখতে পারলি না এটা। দেখ দেখ, তোর মুখটা দেখে না আমার খুবই হাসি পাচ্ছে রে সুমতি। খুবই তো গিন্নিমার সব সময় প্রশংসা করাতিস। আজকে আজকে তোর কি হলো রে? হাতটা আমি রাতের অন্ধকারে চুরি করে তোর ঘরে রেখে দিয়েছি। মা, ও মা, আমার খুবই খিদে পেয়েছে মা। ঘরে তো কিচ্ছুটি নেই, আমাকে কিছু খেতে দাও। এভাবে আর কত জল খেয়ে থাকা যায় বলো তো? মা, ও মা, তুমি কিছু বলছো না কেন? আমি কোথায় খাবার পাবো রে মা? কত জায়গায় কাজ খুঁজছি, কিন্তু কোথাও কোনো কাজই খুঁজে পাচ্ছি না। গিন্নিমা আমাকে কত বড় করে আশ্রয়টা দিয়েছিলেন, কিন্তু আমি তা রাখতে পারিনি। জানি না আমি কার ষড়যন্ত্রের শিকার হয়েছি।
আমার কি মনে হয় মা, ওই লীলা মাসিমাই তোমাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। কারণ ওদিন তো আমাদেরকে হুমকি দিয়েছিল যে আমাদেরকে দেখে নেবে। এগুলো হলেও তো হতে পারে মা। তুমি ষড়যন্ত্রের মুখটা একটু ফাঁস করে দাও, তাহলে দেখবে তোমার গিন্নিমা তোমাকে আবার মেনে নেবে। ও মা, কি ভাবছো তুমি বলো তো? তুমি তো কোনো কথাই বলছো না। আমি তো জানি রে মা, কিন্তু কি করব, আমি যে খুবই অসহায়। তোর মুখের দিকে তাকিয়ে আমি যে কোনো কিছুতে বাড়াবাড়ি করছি না। যদি কেউ তোর কোনো ক্ষতি করে দেয়, তবে আমি বিশ্বাস করি উপরওয়ালা বলতেও কেউ আছেন। আমি ওনার কাছে সব কিছু ছেড়ে দিয়েছি, উনি এর সঠিক বিচার করবেন। কোমতিকে আমি কতটা বিশ্বাস করে কাজে রেখেছিলাম, কিন্তু কোমতি আমার বিশ্বাসের মূল্য রাখতে পারলো না। সে চুরি করে ধরাও খেলো। না না, ওকে নিয়ে আমি বেশি একটু ভাবছি। তবে মেয়েটা যখন ছিল তখন আমার শরীরটাও ভালো ছিল, কত ভদ্র ছিল। কিন্তু কে জানতো যে এই ভদ্রতার ভেতরে অত বড় খারাপ একটা মুখ লুকিয়ে আছে। অভাবের তাড়নায় হোক আর লোভে পড়ে হোক, চুরি তো করেছে সে। না 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 না, ওকে আমি কখনোই ক্ষমা করব না, করব না, করব না। আরে আরে, একটা দরজা খোলার মতো আওয়াজ করলো না? মনে হচ্ছে বাড়িতে চোর ঢুকেছে। আমি আস্তে আস্তে গিয়ে দেখি তো। আরে লীলা, তুই এখানে? তুই আমার আলমারি থেকে অতগুলো টাকা নিয়ে কোথায় যাচ্ছিস বল? আজকে তোকে আমি হাতে নাতে ধরেছি, হতচ্ছাড়ি চোর! তুই একটা চোর! তুই আমার ঘর থেকে প্রত্যেক দিনই চুরি করিস, আর আমি কিচ্ছুটি টেরও পাচ্ছি না। শুধু বলি টাকা কোথায় যায়। আমাকে ক্ষমা করে দিন গিন্নিমা, আমাকে ক্ষমা করে দিন। আমি আজকে কিছু টাকা নিয়েছি, আর কোনো দিন কোনো কিচ্ছুটি নেইনি গিন্নিমা। আমাকে ক্ষমা করে দিন। আমি আমি এই তো টাকাগুলো এখনই রেখে দিচ্ছি। আমাকে ক্ষমা করে দিন গিন্নিমা, আমার এই ভুল আর জীবনেও হবে না গিন্নিমা। চুপ কর হতচ্ছাড়ি! তোকে এতদিন বিশ্বাস করে আমি সব থেকে বড় ভুল করেছি। তুই তো সুমতিকেও ফাঁসিয়েছিস তোর জালে। এখন আমি সব কিছু বুঝতে পারছি যে আমি সুমতির সাথে কত বড় অন্যায় করেছি। আজকে এক্ষুনি এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে চলে যা। আর কোনো দিন যদি তুই আমার বাড়ির ত্রিসীমানাতেও এসেছিস, তোকে আমি পুলিশে দেব। বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা হতচ্ছাড়ি! সুমতি, ও সুমতি, তোকে আমি যে কত বড় অপবাদটা দিয়েছি, সেটা তো আমি গ্রহণই করতে পারছি না রে। সব কিছু করেছি ওই বদমাস লীলা, আর তোর উপর সব কিছু চাপিয়ে দিয়েছে। গতকাল রাতে তাকে আমি হাতে নাতে ধরেছি চুরি করবার সময়। সুমতি রে, সুমতি, আমাকে তুই ক্ষমা করে দে মা। আমি বড্ড বড় অন্যায় করে ফেলেছি। তুই কত ভদ্র সাদাসিধে। আপনি এভাবে কেন বলছেন গিন্নিমা? আপনি তো কোনো ভুল করেননি। যদি লীলা দিদির কারণে আমার এই অবস্থা হয়ে থাকে, তাহলে সবকিছু আমি বিধাতার কাছে রেখে দিয়েছি, তিনি ওনার বিচার করবেন। অনেক কষ্ট দিয়েছি তোকে সুমতি। এবার চল আমার সাথে। তোর মেয়েটাকে নিয়ে সারাটা জীবন তুই আমার সাথেই থাকবি। তোর মেয়েকে আমি পড়াশোনা করাবো যত দূর চাইতো। তারপর আমি ভালো ঘরে ওর বিয়েও দেব। তুই চল আমার সাথে। তোকে যে আমি আমার মেয়ের মতোই ভাবি রে সুমতি। মা, ও মা, ঠাম্মি এসব কি বলছে গো? আমাদের কি নাকি ওই বড় বাড়িতে নিয়ে যাবে? এটা কি সত্যি মা? ইয়ে ইয়ে, আমার তো খুব মজা হবে ওখানে। অত বড় বাড়িতে, অত বড় বিছানায় আমরা ঘুমোতে পারবো মা? আমার তো এই বাড়িতে একদম ভালো লাগে না, ভাঙা বাড়ি। আমার তো বড় বাড়িতে থাকতে খুবই ইচ্ছে করে।
রে বাচ্চা, তোর মার তোকে নিয়ে আমি চিরকাল একসাথে থাকবো। আমাদের সাথে চল মা, আমাদের সাথে চল। গিন্নিমা, আপনি সত্যিই বড্ড দয়ালু। আমার মেয়েটার স্বপ্ন ছিল স্কুলে পড়ার, আজ তার স্বপ্ন পূরণ হবে। আমি আপনার বাড়িতে বিনে পয়সায় এখন থেকে সারা জীবন আপনার সেবা যত্ন করে যাব গিন্নিমা।